আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বস্তায় রসুন চাষ। আপনাদেরকে আমি দেখাবো বস্তায় রসুন চাষ করা কিভাবে সম্ভব। হয়তোবা আপনারা অনেকেই জানেন অথবা দেখেছেন কিন্তু নিজেরা করেন নাই। এই দেখুন আমি এটা চাষ করেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমি ছাদের উপরে বস্তায় রসুন চাষ করতে আগ্রহী। চাইলে আপনিও পারেন। দেখেন, প্রথমে ইট বিছেছি, এরপরে বস্তা বন্দি করছি মাটি, কিছু মাটি আমি এটা পাতলি করে আনছি। এখন মাটিগুলো আমি বস্তার ভিতরে দিচ্ছি। তবে মাটিগুলো আপনারা যখন দিবেন তখন মাটিগুলো গুঁড়ো করে দেবেন, ঝুরঝুরে করে যাকে বলে। আপনারা এই যে মাটিগুলো দেবেন, চাইলে আপনারা এই মাটিগুলা সুন্দর করে গুঁড়ো করে দিতে পারেন। আর এর সাথে কিছু জৈব সার যেটা ওইটা মিক্সড করে দিলে আরও ভালো হয়, তাহলে আপনাদের জন্য আরও পারফেক্ট হবে। তাহলে সার ওষুধ কিছুই দেওয়ার সুযোগ নেই তো বস্তার ভিতরে, এজন্য আপনারা জৈব সার দিবেন। আমি আগে পরেও চাষ করেছি এভাবে, তাও আমার এবার শখ হয়েছে যে আমি ছাদের উপরে বস্তায় রসুন চাষ করব। তা আমি দেখেন মাটিটা কমপ্লিট করলাম, এখন একটু পানি দিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে বস্তার ভিতরে যে মাটিটা ওইটাই রস আনবেন। এখন দেখেন আমি বস্তাগুলোকে সুন্দর করে একটা ছিক দিয়ে ফুটো করছি। চাইলে আপনারা এভাবেও পারেন, না হলে আপনারা একটা কাঁচি দিয়ে ছিদ্র করে করে করতে পারেন। আমার ফুটো করা শেষ। এখন আমি রসুনগুলা দেখেন আগে থেকে বাছাই করে নিয়েছি কোন রসুনগুলো আমি রোপণ করব। এখন দেখেন এই যে রোপণ করতেছি, প্রত্যেকটা ছিদ্রই একটা করে করে রসুন আমি রোপণ করতেছি। চাইলে আপনারাও এভাবে করতে পারেন এবং এভাবেই করবেন। তবে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে রসুনগুলা যখন আপনারা এই যে ছিদ্রর ভিতরে ঢোকাবেন বা ছিদ্রর ভিতরে প্রবেশ করাবেন, তখন কিন্তু রসুনের মাথার যে চারাটা বা চারার অংশটা ওইটি সাবধান যেন নষ্ট না হয়ে যায়। নষ্ট হলে ওই বীজটা আপনারা কিন্তু চারা গজাবে না, সাবধান। এদিকে আমাদের নজর রাখতে হবে বন্ধুরা। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, চাইলে আগে থেকে আপনারা কিছু রসুন হালকা পানি দিয়ে ভিজে উপরে রেখে দিলে একটা ছায়া জায়গা, অথবা কারো যদি আপনার থাকে কাঁচা ঘর থাকে, ঘরে রেখে দিলেন একটু মাটিতে শুষ্ক জায়গায়, দেখবেন যে চারা গজা গেছে। এই চারাটা আপনি দিলে আরও দ্রুত আগবে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু যে বীজ তোলা শেষ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে চার সাইডটা ভিজিয়ে দিচ্ছি, কেননা ভিজিয়ে দিলে রস থাকবে এবং দ্রুত চারা গজাবে। তো বন্ধুরা, আমরা সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। এতক্ষণ আমরা আপনাদের দেখালাম ছাদের উপর কীভাবে রসুন গাছের বাগান করতে হয়। সো এই যে আমরা একটা বস্তায় রসুন গাছ লাগিয়েছি, এর পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে দিব, কিভাবে গাছের পরিচর্যা করছি, কিভাবে গাছ বড় হচ্ছে, সব আপডেট আমরা আপনাদের দিব। তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, আর আমাদের ভিডিওগুলো দেখুন আমরা কি কি কাজ করি আর কি কি আপনাদের উপহার দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।